এত রাতে টেলিফোন? হ্যালো, গরিবের বন্ধু, শয়তানের দুশ্মন, নাম আমার বশিরা। বশিরা, তুমি এত রাতে? ইয়েস মিস্টার রাহাত খান, তোমার ম্যানেজারের খণ্ডিত লাশ পাঠিয়ে দিলাম। আমি সবই বুঝতে পারছি। তুমি যেমন রকিকে ছেড়ে দিয়ে ইন্সপেক্টর সাহেবকে খুন করিয়েছিলে, তেমনি ইন্সপেক্টর মামুনও বশিরাকে ছেড়ে দিয়েছে। না স্যার, মিথ্যে কথা। আমি আসামি বশিরকে ছেড়ে দেইনি। রেজবি, তাহলে জাফরকে কে খুন করলো? ও স্যার, বিশ্বাস না হলে আপনি নিজের চোখে দেখুন। প্লিজ স্যার, আসুন, আমার সাথে আসুন। তাহলে কে মির্জাফরকে খুন করেছে? স্যার, সেটা খুঁজে বের করার দায়িত্ব আমাদেরই, আই মিন পুলিশের। নো প্রবলেম, আমি 24 ঘন্টার মধ্যে প্রমাণ করব আসামি বশিরাই মির্জাফরের আসল খুনি। কিন্তু আমরা তার আগেই কোর্ট থেকে আসামির জামিন নিয়ে এসেছি। এই নিয়ে ইন্সপেক্টর সাহেব আসামির জামিন নামা। সেন্ট্রি, আসামিকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দিন, আমি বশিরকে এক নজর দেখেই চলে আসবো। না মা, আমি পারবো না। ওরা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। চাচা, বাবা মারা যাওয়ার পর আমি বাবার আসলে তোমাকে বসিয়েছি। একটু একটু দয়া করো চাচা, আমি তোমার পায়ে পড়ে যান, পায়ে পড়ে। আমাকে একটু দয়া করো চাচা, একটু দয়া করো। রকি, মশাল নিয়ে আয়। মশাল পা দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চেয়েছিলি, সেই পা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। রকি, দেখ, হারামের বাচ্চা, তোকে জানে মারলাম না। এরপর যদি এই ধরনের ঘটনা দেখি তাহলে তোকে শেষ করে দেব। রকি, নীলাকে ঘরে আটকে রাখ।